দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আবারও নতুন উত্তেজনার মুখে, কারণ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের নতুন উদ্যোগ ঘিরে এখন উদ্বেগ বাড়ছে ঢাকায়, বিশেষ করে সীমান্তের 0 পয়েন্ট এলাকায় বেড়া নির্মাণের পরিকল্পনাকে ঘিরে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। তবে অনেকের মনে প্রশ্ন, ভারত যদি নিজের সীমান্তের ভেতরে নিরাপত্তা বাড়াতে বেড়া দেয় তাহলে বাংলাদেশের আপত্তি কোথায়? আসলে পুরো বিষয়টি শুধু একটি বেড়া নির্মাণের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক সীমান্ত আইন, নো ম্যানস ল্যান্ড, সীমান্তবর্তী মানুষের জীবন জীবিকা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাস। বাংলাদেশ ও ভারতের প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিশ্বের অন্যতম জটিল স্থল সীমান্ত। এই সীমান্তের কোথাও নদী, কোথাও গ্রাম, কোথাও কৃষিজমি, আবার কোথাও মানুষের বাড়িঘর পর্যন্ত পৌঁছে গেছে সীমান্ত রেখার একেবারে কাছাকাছি। 1975 সালের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা অনুযায়ী আন্তর্জাতিক সীমারেখা থেকে উভয় দেশের ভেতরে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত স্থায়ী প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ না করার নীতি অনুসরণ করা হয়। সাধারণভাবে সীমান্ত রেখা থেকে 150 গজের ভেতরে বড় ধরনের স্থাপনা নির্মাণকে স্পর্শকাতর হিসেবে দেখা হয়। এখানেই মূল আপত্তির জায়গা বাংলাদেশের। ঢাকার বক্তব্য হলো, ভারত যদি নিজেদের ভেতরে নির্ধারিত দূরত্ব রেখে বেড়া নির্মাণ করে তাহলে বাংলাদেশ সাধারণত আপত্তি তোলে না, কিন্তু কিছু এলাকায় সরাসরি 0 লাইনের খুব কাছাকাছি বেড়া নির্মাণের চেষ্টা করছে। সেটি সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের জন্য সমস্যা তৈরি করতে পারে, কারণ সীমান্তের অনেক এলাকায় বাংলাদেশের কৃষকদের জমি, বসত বাড়ি কিংবা চলাচলের পথ একেবারে সীমান্ত রেখা ঘেঁষে রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি 0 লাইনের খুব কাছাকাছি কাঁটাতারের বেড়া তৈরি করা হয় তাহলে অনেক মানুষ নিজেদের জমিতে যেতে সমস্যায় পড়তে পারেন। কোথাও কৃষিকাজ বাধাগ্রস্ত হতে পারে, কোথাও স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে উঠতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যু দীর্ঘদিন ধরেই বড় রাজনৈতিক আলোচনার বিষয়। বিজেপি নেতারা বারবার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত আরও শক্তিশালী করার কথা বলছেন। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে জোরালো বক্তব্য এসেছে, আর সেটিকেই বাংলাদেশ অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। কারণ ঢাকার আশঙ্কা, সীমান্তে অতিরিক্ত কঠোরতা ভবিষ্যতে পুশব্যাক বা জোরপূর্বক মানুষ ছেড়ে দেওয়ার মতো মানবিক সংকট তৈরি করতে পারে। এর আগে সীমান্ত হত্যা, তিস্তা পানি বন্টন চুক্তি এবং বিভিন্ন কূটনৈতিক টানাপোড়েনের কারণে দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়েছিল। এখন সীমান্তে নতুন বেড়া নির্মাণের বিষয়টি সেই উত্তেজনাকে আবার সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত শুধু নিরাপত্তার বিষয় নয়, এটি মানুষের জীবন, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। বাংলাদেশের অবস্থান হলো, সীমান্ত ব্যবস্থাপনা হতে হবে মানবিক ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। অন্যদিকে ভারত বলছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সার্বভৌম অধিকার। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুই দেশ কি আলোচনার মাধ্যমে এই সংবেদনশীল ইস্যুর সমাধান করতে পারবে, নাকি সীমান্তের কাঁটাতার আরও বাড়িয়ে দেবে দুই দেশের দূরত্ব? কারণ ইতিহাস বলছে, দক্ষিণ এশিয়ায় সীমান্তের উত্তেজনা কখনোই শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে কূটনীতি, বাণিজ্য, আঞ্চলিক রাজনীতি এবং সাধারণ মানুষের জীবনেও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।